নমস্কার, কেমন আছেন সবাই? এএসএ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার। আমি আজকে আপনাদের আমাদের এই বাড়ির ছাদ থেকে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, নতুন নতুন অনেক বিল্ডিং উঠে গেছে। আমরা যখন এই বাসায় এসেছি তখন এত ঘরবাড়ি ছিল না, শুধু গাছপালা বেশি ছিল। কয়েকটা বাড়িঘর ছিল। এখন দেখেন অনেক বাড়িঘর হয়ে গেছে, গাছপালা কেটে মানুষ জমি কিনে বাড়িঘর করছে। আর পাশে আছে বড় ঈদগার মাঠ, এখানে মুসল্লি ভাইয়েরা নামাজ পড়ে ঈদের দিন। আর তার সাথেই আছে মাদ্রাসা মসজিদ দুটোই, সেখানেও মুসল্লি ভাইদের বাচ্চারা থাকে। এখানে ওদের পড়ায় বড় ভাইয়েরা। তা চলুন এখন রান্নাটা শুরু করা যাক। রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না, 2টা পদ রান্না করব রাত্রের জন্য। আমরা ফ্যামিলিতে 3জন মানুষ, তো আমার বর, আমার ছেলে আর আমি 3জন, তাই অল্প অল্প রান্না করলে আমাদের হয়ে যায়। এখন আমি পাতিলে জল তুলে দিচ্ছি অল্প করে, পাট শাকের ঝোল রান্না করব, তো তাই আমি চুলাটা ধরিয়ে জলটা গরম বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটা, আগে থাকতে কেটে রেখেছিলাম সকালে। গ্যাসটা চলে গেছে, তো তাই সকালে রান্না করতে পারিনি, শুধু ডাল রান্না করেছিলাম। আর কালকের একটু তরকারি ছিল, সেগুলো দিয়ে ওর বাবা খেয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। একটু নেড়ে দিই। এখন আমি পাতিলাটা ওই চুলাতে করে দেব, বদল করে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দেব ধুন্দল ভাজি করার জন্য। আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, অল্প করে দিলেই হবে। আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, পেঁয়াজ কালো জিরা দিয়ে দিলে ওটাও ভালো লাগে। আমি আজকে পেঁয়াজটা দিলাম না, তাই শুধু কালো জিরাটাই দিলাম। একে একে আমি ধুন্দুলগুলো ছেড়ে দিচ্ছি। এখন ঢেলে দিলাম সবগুলো একসাথে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, অল্প করে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, অল্প করেই দিলাম। বেশি দিলে তো হলুদ হলুদ হয়ে যাবে, জিনিসটা আপনার সবুজ থাকবে না, তাই অল্প হলুদ দিয়েই দিলাম। তাই এটা আপনার সবুজ সবুজ হবে, দেখতে সুন্দর দেখা যাবে। সবুজ জিনিস তো একটু সবুজ থাকলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। একটু নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে পাকাও আছে, লঙ্কা দুটো পাকাও দিয়েছি। আসলে এবার বাজার থেকে কাঁচা আর পাকা লঙ্কা মিক্স করা এনেছে, তো তাই ওটা দিয়েই আমি চালিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগে, ঝাল ঝাল হয়। একটু নেড়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দেব। আর জল দেব না, এখান থেকেই জলটা উঠবে। দেখতে পাচ্ছেন ডাঁটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো সেদ্ধ হচ্ছে। এটা সেদ্ধ হলে আমি এখানে পাট শাকটা দিয়ে দেবো। আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি ধুন্দুলটা। এখান থেকে আস্তে আস্তে জল ছাড়বে।
এক্সট্রা জলটা দিতে হয় না, এক্সট্রা জলটা দিলে ওটা বেশি জল জল হয়ে যায়, টানতে চায় না সহজে। এখন আমি এটা একটু নেড়ে দিচ্ছি, দেখছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কত জল উঠেছে সেই ধুন্দল থেকে, এটাতেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আর আমি এটা একটু নেড়ে দিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পাট শাকটা ছেড়ে দিচ্ছি। এই পাট শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব, পাতাটা মজে যাবে সুন্দর। এই পাতাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, বেশিক্ষণ ফোটালে কি হয় এটা মানে পিচ্ছিল হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না। 2-3টা বলক আসলে নামায় নিলে জিনিসটাও সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে, ভালো লাগে। এখন আমি এটা নামিয়ে নিলাম। এখন পাতিলটা আমি ধুয়ে আবার এটাতে আমি ফোড়ন দেব। পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি চুলাতে বসায় দেব। পাতিলটা আমার গরম হয়ে গেছে। অল্প করে একটু সর্ষের তেল দেব আর দিয়ে দেব ফোড়নে কালো জিরে। এখন আমি এই পাট শাকটা এখানে দিয়ে দেব। ফোড়ন দিয়ে 2-3টা বলক আসলেই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার রান্না। এখন আমি এই ধুন্দল ভাজিটাও নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এই পাট শাকটাও নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। চলুন আমি এখন এগুলো নিয়ে যাই ডাইনিং টেবিলের উপর। হয়ে গেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।